সময়টা এক বছরের মতো। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেননি দেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। বর্তমানে কাজ করছেন ধারাভাষ্যকার হিসেবে। এর আগে এক সিরিজের মাঝপথে অল্প কিছু সময় এই দায়িত্ব পালন করলেও চলমান ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে পুরোদস্তুর ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ইতিমধ্যে নিজের আধুনিক ধারার কমেন্ট্রি দিয়ে রীতিমতো প্রশংসাও কুড়াচ্ছেন খান সাহেব। তবে কানপুর টেস্টে নিজের ক্রিকেটীয় জ্ঞানের এক অভূতপূর্ব বহিঃপ্রকাশ ঘটালেন তামিম, যেখানে তিনি মাত দিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারকে। কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা, যেখানে বাংলাদেশের দেয়া ২৩৩ রানের জবাবে শুরু থেকে টি-20 স্টাইলে ব্যাট করছিল ভারতীয় ক্রিকেট দল। দলীয় ৫৫ রানে ভাঙে ওপেনিং জুটি। সে সময় ধারাভাষ্য দিচ্ছিলেন তামিম, সাথে ছিলেন বর্ষিয়ান ধারাভাষ্যকার এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দিতে দিতে একটা সময় তামিম বলে ওঠেন, ভারতীয় ব্যাটারদের মাইন্ডসেট দেখে মনে হচ্ছে তারা ৪ নম্বরে ঋষভ পান্থকে খেলাবে। তবে তামিমের কথার সঙ্গে একমত হননি গাভাস্কার। তিনি বলে ওঠেন, আমি জানি না কেন তোমরা বিরাট কোহলিকে ৪ নম্বরে ব্যাট করতে দেখতে চাও না। তামিমের পাল্টা উত্তর, হয়তো লেফট হ্যান্ড রাইট কম্বিনেশনের জন্যই। কিন্তু গাভাস্কার বললেন, না, এটা আমার মনে হয় না। দলীয় ১২৭ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত। সে সময় ঠিকই ৪ নম্বরে বিরাটের বদলে ব্যাট করতে নামেন পান্থ। আর এই ঘটনাই রীতিমতো সয়লাভ সোশ্যাল মিডিয়া, এমনকি তামিমকে প্রশংসাও ভাসাচ্ছেন নেটিজেনরা। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে সময়টা উপভোগ করলেও গুঞ্জন আছে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলে আবারও ফিরতে পারেন তামিম। আর তা যদি হয়, তাহলে দীর্ঘদিনের আক্ষেপ ভুলে আবারও প্রিয় ব্যাটারের ব্যাটিং দেখে শান্তির পরশ স্পর্শ করবে খান সাহেবের ভক্তদের। এ কথা অন্তত পক্ষে বলা যেতেই পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।